কি রে টুকাইয়ের মেয়ে, এমন ভাবে হা করে কি দেখছিস? আমার দোকানে নজর লাগবে, সর সর। আপনি কাকে কি বলছেন? বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি সেটাও জানেন না? তোদের মতো ফল কোরআনেদের সাথে আবার কিভাবে কথা বলবো? এসেছে আমাকে শেখাতে। কিরে মায়া, সেই সকাল থেকে তোকে খুঁজেই চলেছি, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? মা জানো, এই দোকানের ফলগুলো আমার খুব ভালো লাগে, তাই আজ কাছ থেকে এসে দেখছিলাম। কি সুন্দর সতেজ, আমার খুব খেতে ইচ্ছে করে মা। আচ্ছা ঠিক আছে, টাকা হলে একদিন কিনে দেবনি। মা চল, আজ এই পাশটায় বসি। মা, আমাদের ফলগুলো কোথা থেকে আনো? এমন নিস্তেজ হয়ে যায় কেন? পাশের গ্রামের জমিদারের বাগান থেকে আনি মা। রোদের ভেতরে আমার হেঁটে আসতে আসতে ফলগুলো নিস্তেজ হয়ে যায়। আমাদের উঠানের পাশে তো বেশ জায়গা মা, ওখানে তো আমরা ফল চাষ করতে পারি। সেও অনেক টাকার খরচা, এত টাকা খরচ করে কি আর ফলের চাষ করতে পারবো? নে বস এখানে। ফলগুলো তো কেমন নিস্তেজ, তাই ফলের দাম কত করে? প্রতি পিস 20 টাকা করে। পোকা ধরা বাসি ফল আবার 20 টাকা দাম? ভাই চলো, আমরা সাকিব ভাইয়ের দোকানে যাই, ওখানে তাজা তাজা ফল আসে। না না ভাই, ফল এখান থেকে নিন। কত করে দিবেন এই ফলের পিস? প্রতি পিস 10 টাকা করে দিব, যদি হয় তাহলে সবগুলো দিয়ে দাও। নিন ভাই, এই কলাগুলো নিয়ে যান, কম করে রাখবো। না, তোমার কলাগুলো নেব না, ওই দোকান থেকে কলা নেব। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কলাগুলো আমার টাটকা চাই। মা, তুমি এত অল্প দামে ফলগুলো বিক্রি করলে কেন? সময় যত যাবে ফলগুলো ততই আরো শুকিয়ে নষ্ট হয়ে যাবে, তাই অল্প টাকায় বিক্রি করলাম। তাহলে কি এই ফলগুলো বিক্রি করবে না? করবো তো, এই ফলগুলো অল্প দামে বিক্রি করে বাড়ি চলে যাব। কলাছাড় একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের অধিকাংশ চাষিরা ফলের চাষ করে। 2 বছর আগে এক কঠিন রোগে পারুলের স্বামী আক্রান্ত হলে নিজেদের জমিটুকু জমিদারের কাছে বিক্রি করতে হয় তাদের। পারুলের স্বামী অবশেষে মারা গেলে সংসারের হাল ধরে সে নিজেই। জমিদারের বাগান থেকে নষ্ট পোকরা নিস্তেজ ফলগুলো কুড়িয়ে এনে হাটে বিক্রি করে পারুল। মা, আমার খুব ইচ্ছে আমার একটা ফল বাগান হবে, সেখানে নানা রকম ফল হবে। আমি যখন ইচ্ছে ফল তুলবো আর খাবো। আমার মেয়েটা খুব শৌখিন, এটা আমি আগে থেকে জানি। আমি বড় হলে একটা ফলের বাগান করব। আমি দোয়া করি উপরওয়ালা তোর মনের ইচ্ছা পূর্ণ করুক। মা, তুমি একদিনও ফল আনতে আমাকে নিয়ে যাও না, কাল কিন্তু আমাকে ফল আনতে নিয়ে যাবে। বেশ খানিকটা পথ হাঁটতে হয় যে মা, পায়ে ব্যথা করবে। তুই বাড়িতেই থাকিস, আমি খুব সকালে ফিরে আসব। না না, আমি তোমার সাথে যাবই। আচ্ছা যাস, এবার চল তো, কটা খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। আমার আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মা। বাবা যদি আকাশের তারা না হতো তাহলে আমি রোজ মাংস ভাত খেতাম। রোজ 1 টাকা করে জমিয়ে তোর জন্য মাংস কিনবো মা। চল এখন 4টে খেয়ে নে, তুই না খেলে যে আমার খুব কষ্ট হয়। আমার জন্য তোমাকে কষ্ট করে টাকা জমাতে হবে না মা, এখন থেকে আমি রোজ আলু ভর্তা দিয়েই ভাত খাবো। পরের দিন সকালে মায়া ও তার মা জমিদারের ফলের বাগানের উদ্দেশ্যে রওনা দিল। বাবা, কি সুন্দর ফলের বাগান, কত রকম ফল, ঠিক আমার স্বপ্নের মতো। ওই তুমি তাহলে এসে পড়েছো, আমি তোমার কথাই ভাবছিলাম।
আমি কি ভুল করলাম জমিদার মশাই? না 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 না, তুমি ভুল করবে কেন? মা, আমি বাগানটা ঘুরে একটু দেখি। তুমি বাড়ি ফেরার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে। বলছিলাম আমার বাগানের ফল কাল থেকে তুমি আর কুড়াতে আসবে না। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। দয়া করুন জমিদার মশাই, আপনি যদি বাগানের ফল না দেন তবে আমাদের মা মেয়েকে না খেয়ে মরতে হবে। এমন ভাবে বলবেন না। তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। তোমার একজন পুরুষ অভিভাবক দরকার। যদি তুমি রাজি থাকো, তোমার খাওয়া পড়া এমনকি তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি। আপনি এত খারাপ? আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো মানসিকতা নষ্ট না। দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবু আপনার এখানে আর আসবো না। এই মায়া, চলে আয় দেখি। হ্যাঁ মা, আসছি। প্রস্তাবটা কিন্তু খারাপ না, একটু ভেবে দেখো। পারুল কাঁদতে কাঁদতে তার মেয়ের হাতটি ধরে জমিদারের বাগান থেকে বেরিয়ে এলো। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? তুমি আজ ফল আনলে না কেন? জমিদার আর ফল দেবে না মায়া, তাই কাঁদছি। তোকে নিয়ে দীর্ঘ পথটা আমি কিভাবে পার করব বলতো? উনি তো মরে গিয়ে বেঁচে গেছে, আর আমি বেঁচে থেকে মরে গেছি। মা, আমার বান্ধবী বলছিল জঙ্গলে নাকি অনেক ফল পাওয়া যায়। রোজ সকালে তুমি আর আমি গিয়ে ফল কুড়িয়ে আনলেই তো পারি। তা তো পারি মা, কিন্তু এই গভীর জঙ্গলে গিয়ে কি আর ফিরে আসতে পারবো? সেইখানে যে বাঘ ভাল্লুকের বাস। কিন্তু মা, আমাদের তো কিছু করে খেতে হবে। ঠিক আছে, তাহলে ভেবে দেখি। আমাকে একবার জঙ্গলে যেতেই হবে, তাছাড়া যে আর কোনো উপায় নেই। মায়া, এ মায়া, জঙ্গল থেকে ফল কুড়িয়ে নিয়ে ফিরতে দেরি হয়ে যাবে, আর বিক্রি করতে পারবো না। উঠ মা, উঠ। যাবো তো, কিন্তু এখনো তো বাইরে অন্ধকার। চল মা, ফিরতে যে দেরি হয়ে যাবে। মা, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি তোর সাথে আছি। মা, আজ মনে হয় আর বেঁচে ফিরতে পারবো না। আস্তে কথা বল, ফলের দরকার নেই। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মা, ফল নেব না। জীবন বাঁচাতে জঙ্গলে ফল নিতে আসা, কিন্তু সেই জীবনে যদি না বাঁচে তবে ফল দিয়ে কি করব? তারা জঙ্গলের উপর পথ ধরে কিছু দূর যেতেই সামনে একটা আপেল গাছের চারা দেখে। ছোট্ট গাছটিতে একটি টকটকে আপেল ধরে আছে। মা দেখো, কত সুন্দর আপেল গাছ। চারাটি আমি নেব। তোর যখন মনে যাচ্ছে তখন নিয়ে নে। ফলের চারাটি নিয়ে কিছু দূর যেতেই তারা একটি নীল আপেল চারা পেল। সেটাই একটি তরতাজা নীল ফল ধরে আছে। মা দেখো, কত সুন্দর নীল ফল। এমন ফল তো আগে দেখিনি। মা, ফলের চারাটা নিব। লাগিয়ে দিলে যদি বেঁচে যায় অনেক সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, নে। আর তাড়াতাড়ি চল জঙ্গল থেকে। জঙ্গল থেকে বের হতেই তারা এক অর্ধমৃত্যু কালো ফলের চারা পেল। মা, ওই দেখো, গাছের পাশে একটা অর্ধমৃত্যু কালো ফলের গাছ। ওই গাছটিও নিয়ে আসি। দেখছিস না, গাছটি মারা যাচ্ছে। ফলটি কেমন শুকনো। ওটা নিয়ে আর কি করবি? এমনিতেই বাঁচবে না। যত্ন করে যদি বাঁচাতে পারি। আচ্ছা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। আমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে। কাজ না করলে কাল থেকে না খেয়ে থাকতে হবে। মায়া কালো ফলের গাছটি তুলে নিয়ে তারা দুজন বাড়ি ফিরল। রান্না বসিয়েছো মা? হ্যাঁ মা, রান্নাটা করে আমি কাজ খুঁজতে বের হব। সারাদিন খুঁজেও কোনো কাজ না পেয়ে সন্ধ্যার আগে পারুল ঘরে ফিরে এলো। মা, তুমি এসেছো?
আমি সেই দুপুর থেকে বারান্দায় তোমার জন্য অপেক্ষা করছি। আমার 3 গাছের সাথে আমি আজ অনেক গল্প করেছি, তারা আমার কথা শুনে। তাহলে তো আমার মার দিনটি খুব ভালো গেছে। মা, তুমি কি কোনো কাজ পেলে? না মা, কেউ সাহায্য করতে চাইলো না। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। এতদিন পরে আমাদের পূর্ণ শক্তি ফিরে পেলাম। এই মা মেয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তো ভেবেছিলাম আমরা বোধহয় সারা জীবন আগাছা হয়ে জঙ্গলে পড়েই থাকব, কেউ কোনোদিনও আমাদের রক্ষা করতে আসবে না। তোরা তো তবু বেঁচে ছিলি, আর আমি তো আর কয়দিন গেলেই মারা যেতাম। আর আমি মারা গেলে তো তোরা আর কোনোদিন তোদের শক্তি ফিরে পেতিস না। সারা জীবন এমন এমন গাছের চারা হয়ে কাটাতে হতো। হ্যাঁ বোন, আমরা 3 জন 3 জনকে ছাড়া অসম্পূর্ণ। 3 জন এক জায়গায় না হলে কারো জাদু শক্তি কাজ করে না। মা, এ কি দেখছি? এ কি স্বপ্ন দেখছি? সত্যিই তো, কিন্তু রাতারাতি আমাদের উঠোনে বাগান। এ নিশ্চয়ই আমার 3 ফলের গাছ। এই দেখো, 3 চারা গাছ থেকে কেমন সোনালি আলো বের হচ্ছে। এতে আমাদের কোনো বিপদ হবে না তো? সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে সাহায্য করো। তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা যে আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমরা তো ছোট্ট চারা গাছ ছিলে, তোমাদের প্রাণ বাঁচালাম কিভাবে? তোমরা যে পথ ধরে আমাদের কুড়িয়ে পেয়েছিলে, সেই পথে অনেক বছর ধরে কেউ যায় না। এতদিন আমরা পরিত্যক্ত অবস্থায় পড়েছিলাম। আমাদের 3 চারা গাছকে যদি তোমরা এক জায়গায় না করতে, তবে কিছুদিনের ভিতরে আমাদের মৃত্যু হতো। তোমরা কি বলছো? কিছুই বুঝতে পারছি না। আমরা 3 বোন একে অপরের প্রাণ। রাজা বাহাদুরের 3 কন্যা আমরা। আমাদের বাবা একজন দক্ষ জাদুকর ছিলেন। তিনি চাইতেন তার মতো আমরাও খুব বড় জাদুকর হই। একদিন ছাদের উপরে আমরা 3 বোন জাদু চর্চা করছিলাম। মা, দেখো, ওই রাজপ্রাসাদটা কত সুন্দর। চলো আমরা ওখানে যাই। শুনেছি রাজার 3টি মেয়ে আছে, তারা নাকি খুব সুন্দর। চলো মা, আমরা রাজকন্যাদের একটু দেখে আসি, তারা কি আমাদের থেকেও সুন্দর? পরিরাজ্যে ফেরার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। সময়ের ভিতরে ফিরতে না পারলে আমাদের পৃথিবীতেই থেকে যেতে হবে। সব থেকে কঠিন ছিল এই জাদুটা। এটা আমরা পেরে গেছি। আমাদের 3 বোনের জাদুর কাছে এই পৃথিবী হার মানবে। হ্যাঁ, এবার আমাদের বাবাও খুব খুশি হবে আমাদের উপর। আমি লুকিয়ে তোমাদের জাদুবিদ্যা সব দেখেছি। আজ আমার গর্ব হচ্ছে, আমার 3 কন্যা কোনো রাজপুত্রের থেকেও কম না। এখন আপনি সবসময় বিশ্রাম নেবেন বাবা। আমরা 3 বোন এই রাজ্য পাহারা দিব। কোনো প্রকার বিপদ এই রাজ্যে আর আসতে পারবে না। আরেকবার তোরা 3 বোন জাদু কর তো মা। 2 চোখ ভরে তোদের 3 বোনকে আমি একটু দেখি। তারা 3 বোন আবারও জাদু করে আকাশে একের পর এক বিভিন্ন রঙের তীর ছুটতে লাগলো। এটা তোমরা কি করলে? আমার বাচ্চাটাকে তোমরা মেরে ফেললে। আমরা ইচ্ছে করে করিনি, এটা ভুলবশত হয়ে গেছে। অন্যায় যখন তোমরা করেছো, শাস্তি তো পেতেই হবে। এটা
এটা তুমি কি করলে? আমার মেয়েদের গাছ বানিয়ে দিলে। সন্তান হারানোর যন্ত্রণা খুব কঠিন, তাই না রাজামশাই? পৃথিবীর কোনো জাদু এদের ঠিক করতে পারে না। আজ থেকে তোমরা 3 বোন 3 জায়গায় থাকবে। যদি কেউ কোনোদিন 3 বোনকে একত্র করতে পারে তবে তোমরা বাঁচবে। তাহলে তোমরা আর কখনো মানুষ হতে পারবে না? আমরা আর কখনো মানুষ হতে পারবো না, এতে আমাদের কোনো আফসোস নেই। এখন থেকে আমরা তোমাদের সাথেই থাকবো, মানুষের উপকার করব। তোমাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। আমার সাধ্য থাকলে তোমাদের আবারও মানুষ করে আমার সন্তান করে রাখতাম। আজ থেকে তোমরা আমার বোন, তোমাদের আমি খুব যত্নে রাখবো, ভালোবাসবো, সারাক্ষণ তোমাদের সাথে গল্প করব। তুমি খুব মিষ্টি মেয়ে, আজ থেকে তোমাদের আর কোনো কষ্টই করতে হবে না। এই ফল গাছ থেকে ফল বিক্রি করবে, আমরা তোমাদের সব সময় সাহায্য করব। আমার এমন একটা ফলের বাগানের খুব ইচ্ছে ছিল, সৃষ্টিকর্তা আমার ইচ্ছেটা পূরণ করেছে। হাটে মায়ার এই 3 ফলের ব্যাপক চাহিদা ছিল। সে শহরে বড় ফল ব্যবসায়ীর কাছে চড়া দামে ফল বিক্রি করে। অল্প কিছুদিনের ভেতর তাদের সব অভাব দূর হয়।